শুধু মাথার মধ্যে লাগিয়ে তোমরা বা এটা ব্যবহার করতে সুবিধে, শুধু স্প্রে করে নাও, তারপর চুলটা ধুয়ে নিলেই দেখবে এই ভাইরাল সিরামটা ব্যবহার করেই কিন্তু চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না, তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে। তো তার জন্য আমি কিন্তু এখানে আজকে পেঁয়াজ নেব না, পেঁয়াজের খোসা নেব। পেঁয়াজের খোসা কিভাবে স্প্রে করে বা কীভাবে তোমরা ব্যবহার করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না, তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজের খোসা আর এখানে কিন্তু গরম জলটা অলরেডি বসে দিয়েছি। এরপর পেঁয়াজের খোসাগুলো এতে দিয়ে দিচ্ছি, আর এটাকে যতক্ষণ অবধি পেঁয়াজের খোসা থেকে কালারটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ফুটিয়ে নাও। এই পেঁয়াজের খোসা ব্যবহার করে কিন্তু চুলটা এতটা পরিমাণ লম্বা হবে না আর কালো হবে, ঘন হবে, তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। এর সাথে কিন্তু আমি 4টে মতো লবঙ্গ দিয়েছি। আর তোমরা তো সবাই জানো লবঙ্গ ব্যবহারে আমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। দেখো এখান থেকে পেঁয়াজের কালার বা পেঁয়াজের থেকে দেখো খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। আর এটা তোমরা যখন তখন স্প্রে করো তোমাদের হেয়ারে, আর এটা ব্যবহার করলে তোমাদের এই চুলটা তো শাইনিং হবে, চুলটা গোড়া থেকে কালো করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করে। এবার থেকে তোমরা পেঁয়াজের খোসা না ফেলে এইভাবে তোমরা রেখে দিয়ে আর তোমরা এই রেমেডি একবার ব্যবহার করে দেখো। এটা ব্যবহার করেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুলটা কিন্তু শাইনিং হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসছে। আর এরপর কিন্তু তোমরা একটা স্প্রে বোতল পরিষ্কার নাও, আর এর মধ্যে তোমরা এটাকে দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে তোমাদের প্রয়োজন বোধে। তোমরা এটা যখন তখন তোমাদের হেয়ারের মধ্যে স্প্রে করে নাও, যা স্প্রে করলেই হবে এই রেমেডি। আর এটা একবার তোমরা ব্যবহার করে দেখো। তোমরা অনেক নামি দামি হেয়ার অয়েল অনেক কিছু তো ব্যবহার করো, কিন্তু তোমরা বাড়িতে বসে পেঁয়াজের খোসা যদি তোমরা এইভাবে ব্যবহার করো না, তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। চুলটা তো লম্বা ঘন কালো হবে, চুলটা শাইনিং হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপরে স্প্রে বোতলের মধ্যে আমি এটাকে ভরে নিচ্ছি যাতে আমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হয়। তোমরা এটা স্নানের আগে বা তোমাদের প্রয়োজন বোধে তোমরা এটাকে ব্যবহার করো। তোমরা এটা বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দাও, বাড়ির সবাই মিলে ব্যবহার করো, কোনো ঝামেলা ছাড়াই, যা হেয়ারের মধ্যে স্প্রে করলে কিন্তু হবে। তোমাদের প্রয়োজন বোধে তোমরা এটা স্প্রে করো বা তোমাদের প্রয়োজন বোধে তোমরা এটাকে ব্যবহার করো। আর এটা তোমরা এইভাবে স্প্রে করে নিয়ে তোমরা চাইলে রেখে দিতে পারো, তাছাড়া তোমরা চাইলে হাত দিয়ে তোমরা একটু ঘষে ঘষে কিন্তু মাসাজ করে নিতে পারো। তাছাড়া বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে যেগুলো আমাদের হেয়ারের ব্যবহার করে বা বাড়িতে বসে তোমরা কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে বা হোমমেড অ্যালোভেরা অয়েল বা বাড়িতে বসে কীভাবে তোমরা সিরাম বানাতে পারবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এগুলো ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা গোড়া থেকে লম্বা ঘন কালো হবে, নতুন চুলও গজাতে কিন্তু সাহায্য করে। অনেকে দেখবে সামনের দিকে চুল থাকে না, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। তোমরা এই স্প্রেটা একবার করে দেখো, দেখবে এটা ব্যবহার করলেই বুঝতে পারবে চুল ওঠার সমস্যা থেকে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এভাবে স্প্রে বোতল দিয়ে খুব সুন্দর করে এটাকে স্প্রে করে নাও। বন্ধুরা বাড়িতে বসে এইভাবে তোমরা পেঁয়াজের খোসা ব্যবহার করো, আর এরপর কিন্তু প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা স্প্রে করে নেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু চুলের মধ্যেও কিন্তু এটাকে স্প্রে করে নাও। কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করে দেখো। অনেক কিন্তু নামি দামি তোমরা অয়েল বা অনেক কিছু ব্যবহার করো, তার থেকে বা অনেকে চুল কালার করে, চুল কালার করলে কিন্তু সেগুলো
বেশি দিন থাকে না। কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না, আর চুলটাকে গোড়া থেকে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা স্প্রে করে সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকে বাড়িতে বসে এই রেমেডি তোমরা ব্যবহার করো। আর এটা ব্যবহার করে তোমরা সুন্দর লম্বা ঘন কালো চুল পাবে। আর এটা তোমরা মেখে নিয়ে যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে। তারপর দিন কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশনার বা যখন তোমরা ব্যবহার করবে 1-2 ঘন্টা বা যতটা বেশিক্ষণ রাখবে রেখে দিয়ে তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিতে পারবে। আর এটা তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও, দিনের পর দিন তোমরা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। এটা স্প্রে বোতল দিয়ে প্রথমে তোমার চুলের মধ্যে স্প্রে করে নাও, তারপর কিন্তু দেখবে প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে। তারপর কিন্তু তোমরা হাত দিয়ে হেয়ারটাকে তোমরা আবারও খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। এইভাবে তোমরা সুন্দর লম্বা ঘন কালো চুল পাবে। আর বাড়িতে বসে এইভাবে পেঁয়াজের খোসা লবঙ্গ ব্যবহারে চুলটা গোড়া থেকে কালো হবে, চুলটা শাইনিং হবে, নতুন চুলও গজাবে। বন্ধুরা, জাস্ট বাড়িতে তোমরা এটা ব্যবহার করে দেখো, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে আর নতুন চুলও কিন্তু গজাবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে বসে এইভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করো, তোমরা সুন্দর লম্বা ঘন কালো চুল পাবে।